পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি 4 দিন ও 3 ওয়ানডের জন্য বাংলাদেশ এ দল ঘোষণা বিসিবির। চট্টগ্রামের প্রস্তুতিতে সন্তুষ্ট বোর্ড, এইচপির ক্রিকেটারদের ওপর বাড়তি নজর। এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে আছেন রিপোর্টার এস এম ইকবাল। গেমসের সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ফোকাস যদি ঠিক থাকে তাহলে যে কোনো ষড়যন্ত্রই কিন্তু রুখে দেওয়া যায়। এই মুহূর্তে এই কথাটি বলতে হচ্ছে আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দলের জন্য, কারণ অলিম্পিকটা তারা যেভাবে শুরু করেছিল, যেভাবে শুরু হয়েছিল, যে সমালোচনার তৈরি হয়েছিল, আর্জেন্টিনা দলের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে সেটার কিন্তু মোক্ষম জবাব আর্জেন্টিনা পরের দুটো ম্যাচে দিয়েছে। মরক্কোর বিপক্ষে একেবারে অপ্রত্যাশিতভাবে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরের দুটো ম্যাচে ইরাককে আর্জেন্টিনা হারিয়েছে এবং ইউক্রেনের বিপক্ষে আজকে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে রাউন্ড অফ 8 অর্থাৎ কোয়ার্টার ফাইনাল আমরা যেটা বলি সেই কোয়ার্টার ফাইনাল কিন্তু আর্জেন্টিনা ঠিকই নিশ্চিত করেছে। এবং একই সঙ্গে আর্জেন্টিনা দেখিয়ে দিয়েছে এই দলে যে বেশ কিছু পটেনশিয়াল ফুটবলার আছে, তাদের যদি আরেকটু ঘষা মাজা করা হয়, একটু যদি অভিজ্ঞতা তারা সঞ্চয় করতে পারে, তাহলে আগামী দিনে এই দলটাকে তারা কিন্তু অনেক দূর টেনে নিয়ে যেতে পারে। স্পেশালি যদি বলতে হয় থিয়াগো আলামাদার কথা বলতে হয়, ক্লদিও এচেভেরির কথা বলতে হয় এবং সিমিওনে অর্থাৎ হুলিয়ানো সিমিওনে, দিয়েগো সিমিওনের ছেলে, তাদের কথা কিন্তু আলাদাভাবে বলতেই হয়। একইভাবে আর্জেন্টিনা আজকে রক্ষণে যে প্রতিরোধটা দেখিয়েছে, এর আগের দুই ম্যাচে যে সমস্যাটা ছিল সেই সমস্যা কিন্তু আর্জেন্টিনা কাটিয়ে উঠেছে এবং রক্ষণে দুর্দান্ত পারফরমেন্স করেছে। আজকে ম্যাচটাকে জেরোনিমো রুলি ক্লিনশিট রাখতে পেরেছেন এবং এটা নিশ্চিতভাবেই আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে দুর্দান্তভাবে গিয়ার দিবে। তবে একটা সর্বনাশ কিন্তু ঠিকই হয়েছে, আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে ফেস করতে হবে ফ্রান্সকে। ফ্রান্স এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে। এই দলটা, তাদের বিপক্ষে আর্জেন্টিনা আসলে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে বা কতটা চ্যালেঞ্জ নিতে পারে সেটা কিন্তু আসলে সময় বলে দেবে। এবং এই ম্যাচ যদি আর্জেন্টিনা বের করে নিতে পারে, তাহলে বলা যেতে পারে 2008 সালের পর আবারও স্বর্ণপদক হয়তো বা আর্জেন্টিনার ঘরে আসতে চলেছে। একটা জায়গায় কাতার বিশ্বকাপের সঙ্গে আর্জেন্টিনার এবারের অলিম্পিকের মিশনে মিল রয়েছে। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচটা আর্জেন্টিনা হেরে গিয়েছিল এবং পরের ম্যাচগুলো ডু অর ডাই হয়ে উঠেছিল, অর্থাৎ প্রত্যেকটা ম্যাচই ফাইনালের মতো হয়ে গিয়েছিল। এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকেও কিন্তু আর্জেন্টিনা ঠিক একই সমীকরণের মধ্যে চলছে। সুতরাং দেখা যাক আর্জেন্টিনার সামনের দিনে আসলে কতটা এই ছন্দ ধরে রাখতে পারে এবং হাভিয়ের মাসচেরানো তার কোচিং মুনশিয়ানা তিনি কতটা দেখিয়ে ফ্রান্সকে এই টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে পারেন। এবার যদি ওভারঅল অলিম্পিকের কথা বলি, অলিম্পিক গেমসে আজকে 12টি স্বর্ণপদকের নিষ্পত্তি হবে। এর মধ্যে 3-4টি স্বর্ণপদকের নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং পদক তালিকার কথা যদি বলি, পদক তালিকার শীর্ষে আজও কিন্তু এশিয়ানদের আধিপত্য অর্থাৎ শীর্ষস্থান ধরে রেখেছে জাপান, তারপরেই রয়েছে চায়না। যদিও অপ্রত্যাশিতভাবে কিছুটা পিছিয়ে পড়েছে কোরিয়া, সেই জায়গাটা দখল করে নিয়েছে স্বাগতিক ফ্রান্স। এটা হবারই কথা ছিল, কারণ স্বাগতিক দেশরা আলাদা অ্যাডভান্টেজ পেয়ে থাকে। এবার বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে আজকে সুইমিং ইভেন্ট ছিল এবং সেই ইভেন্টে বাংলাদেশ হিট থেকে বাদ পড়েছে এবং এটাই হওয়ার কথা ছিল, কারণ অলিম্পিক নিয়ে আমাদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই পরিকল্পনা নেই। আমরা মাত্র 6-7 মাসের পরিকল্পনা করে অলিম্পিক খেলতে আসি, যেটা আসলে দক্ষিণ এশিয়ান লেভেলেও কম্পিট করার মতো যথেষ্ট না। আগামীকাল বাংলাদেশের আর্চারির ইভেন্ট রয়েছে, সেইখানে বাংলাদেশের লাস্ট হোপ রয়েছে সাগর ইসলামকে ঘিরে। রাউন্ড অফ 32 ম্যাচে তিনি খেলবেন। তিনি যদি কালকে ভালো করতে পারেন তাহলে বলবো যে বাংলাদেশের অলিম্পিক সম্ভাবনা স্টিল অন। তো আমার কাছে প্যারিস থেকে এই ছিল সবশেষ। এস এম ইকবাল প্যারিস থেকে জানাচ্ছিলেন অলিম্পিক গেমসের সবশেষ খবর। শুটিং এবং সুইমিংয়ের ব্যর্থতার পর এবার প্যারিস অলিম্পিকে বাংলাদেশের সবেধন নীলমণি আর্চারি। মঙ্গলবার এই ইভেন্টে পুরুষ রিকার্ভে সেরা 32-এ থাকার লড়াইয়ে নামবেন সাগর ইসলাম। তার প্রতিপক্ষ ইতালিয়ান আর্চার মাউরো নেসপোলি। র্যাঙ্কিং রাউন্ডে শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি সাগর ইসলাম। 720 পয়েন্টের খেলায় 72টি তীর ছুঁড়ে 652 স্কোর করেন তিনি, যে কারণে 64 জন আর্চারের মধ্যে সাগরের অবস্থান ছিল 45। অথচ গত জুনে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের ম্যাচেই 660 স্কোর করেছিলেন তিনি। প্যারিসের র্যাঙ্কিং রাউন্ডে নিজেকে ছাড়িয়ে যেতে না পারলেও মূল লড়াইয়ে ভালো করার প্রত্যয় সাগরের। যদিও সে লক্ষ্য পূরণ করা বেশ কষ্টসাধ্য হবে তার জন্য, কারণ প্রতিপক্ষ মাউরো নেসপোলি 670 পয়েন্ট নিয়ে 20তম হয়েছিলেন র্যাঙ্কিং রাউন্ডে। এছাড়াও টোকিও অলিম্পিকে এই ইভেন্টে রৌপ্য পদক জিতেছিলেন এই আর্চার। এবারে দেশের ক্রিকেটের খবর। পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি 4 দিনের ও 3টি ওয়ানডের জন্য বাংলাদেশ এ দল ঘোষণা করেছে বিসিবি। ম্যান গ্রিনদের সঙ্গে জাতীয় দলের খেলা থাকায়
দ্বিতীয় 4 দিনের ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি টাইগারদের মূল দলের ক্রিকেটারদের। এছাড়া সফর সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতি বেশ ভালো হয়েছে বলেও জানান নির্বাচক আব্দুর রাজ্জাক। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুমেও খুব বাজে সময় পার করছে বাংলাদেশ। ঘরের মাটিতে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হয়েছে হোয়াইট ওয়াশ, এবার মিশন পাকিস্তান সফর। তবে এর আগে মেন ইন গ্রিনদের সঙ্গে রয়েছে এ দলের খেলা, আর যেটাকে বেশ গুরুত্ব দিচ্ছে বিসিবি। বাংলাদেশ এ দলের সঙ্গে পাকিস্তান যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। পাকিস্তানি এ দলের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রথম ম্যাচে মাহমুদুল হাসান, মুমিনুল হক, জাকির হাসান, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দীপুরা থাকলেও দ্বিতীয় ম্যাচে রাখা হয়নি তাদের। স্কোয়াড না দিলেও ধারণা করা হচ্ছে তারাই থাকছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। নির্বাচকের কণ্ঠেও একই সুর, পাকিস্তানের জাতীয় দলের বিপক্ষে খেলার আগে ক্রিকেটারদের ভালোভাবে প্রস্তুত করাটাই মূল লক্ষ্য। একটা ম্যাচ খেলতে পারবে যারা টেস্ট টিমে চান্স পাবে। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে কিছু ওখানে যারা টেস্ট টিমে তাদের জন্য যাবে, টেস্ট টিমে তাদের জন্য একটা খুব ভালো প্র্যাকটিসের ব্যবস্থা। এই 4 দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয়। পাকিস্তান সফরকে সামনে রেখে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে অনুশীলন করছে ক্রিকেটাররা। খেলেছে একাধিক প্রস্তুতি ম্যাচও, দলের প্রস্তুতিও বেশ ভালো। এবার অন্তত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে থাকতে চায় বাংলাদেশ, যার জন্য এই দলের সফরে বাড়তি নজর নির্বাচকদের। এরপরে নিউজিল্যান্ড আসবে, সাউথ আফ্রিকার সাথে আছে আমাদের এই টিমের খেলা, তারপর ইভেন ওয়েস্ট ইন্ডিজের সাথেও আছে, যদিও কনফার্ম হয়নি, তারপর হয়ে যাবে এটা যতটুকু জানি। তো এই খেলাগুলো হলেই আমাদের জন্য সুবিধা হবে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ তো, আর এই ইন্টারন্যাশনাল ম্যাচ তো চলতেই থাকে, ইন্টারন্যাশনাল ম্যাচ তো ওর গতিতে যাবে। তো তার মাঝে মাঝে যদি আমরা এই খেলাগুলো অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে টিম করা। এদিকে নর্দার্ন টেরিটরিতে পাকিস্তান শাইন্সের বিপক্ষে লঙ্গার ভার্সন ম্যাচে দারুণ জয় পেয়েছে বিসিবি এইচপি দল। অস্ট্রেলিয়ান কন্ডিশনে জয় পাওয়ায় খুশি নির্বাচকরা। জাতীয় দলে অগ্রাধিকার পেতে পারেন এইচপির পারফর্ম করা ক্রিকেটাররা। পাকিস্তানি টিমের সাথে 4 দিনের ম্যাচ জেতা কিন্তু একটা বেশ বড় অ্যাচিভমেন্ট। আমাদের ইয়াং প্লেয়াররা আসলে ওরা এখন থেকেই তার মানে রেডি হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে, স্পেশালি টেস্ট ক্রিকেটে যে কোনো কন্ডিশনে গিয়ে যাতে ভালো খেলতে পারে। ওই টিমটা তো কিন্তু আমাদের মিক্স আপ টিম, হ্যাঁ, যে তো ওখান থেকেও কিন্তু কিছু প্লেয়ার এখানে আছে, এরকম না যে ওখানে যে যারা আছে ওখানেই আছে। তো আসলে পারফরমেন্স দেখা হয়েছে, কিছু প্লেয়ারের আছে সুযোগ দরকার তাদেরকে সেইভাবে। তো যেহেতু আমাদের একসাথে 2-3টা এই টিমের খেলা পাওয়া যাচ্ছে, ইটস এ গ্রেট অপরচুনিটি। আগামী 6 আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশে দল। এর আগে 3 আগস্ট ঢাকায় শুরু হবে অনুশীলন, যার প্রথম দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ফিটনেস টেস্ট। আর হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে দেশে ফিরবেন শুক্রবার। তামিম হোসেন, সময় সংবাদ। চট্টগ্রামে চলমান 3 দিনের ম্যাচে বিসিবি সবুজ দল থেকে 198 রানে পিছিয়ে আছে বিসিবি লাল দল। প্রথম দিনের 220 রানের সঙ্গে 70 রান যোগ করে সবুজ দল। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 92 রান তুলতেই 6 উইকেট হারিয়ে দিন শেষ করে বিসিবি লাল দল। পাকিস্তান সফর সামনে রেখে লঙ্গার ভার্সনের প্রস্তুতিতে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। চট্টগ্রামে লাল ও সবুজ দলে ভাগ হয়ে মুখোমুখি 3 দিনের ম্যাচে দ্বিতীয় দিনটা একরকম রাজত্ব করেছে মেহেদী হাসান মিরাজের সবুজ দল। 5 উইকেট হারিয়ে 220 রানে প্রথম দিন শেষ করেছিল সবুজ দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দ্বিতীয় দিনের শুরুটা বিলম্বে, কিন্তু অধিনায়ক মেহেদী হাসান মিরাজ লম্বা করতে পারলেন না ইনিংসটা। 7 রানে লাল দলের অধিনায়ক তাইজুল ইসলামের শিকার হয়ে ফিরেছেন। 244 রানে ষষ্ঠ উইকেট হারায় সবুজ দল। এক প্রান্ত আগলে খেলেন উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিক। দেখে শুনে খেলে 50 তুলে নেন ডানহাতি ব্যাটার, কিন্তু তাকে থামতে হয় এখানেই। প্রথম দিনের 3 উইকেটের পর জাকিরকে ফিরিয়ে চতুর্থ উইকেট শিকার করেন তরুণ পেসার তানজিম সাকিব। এরপর অবশ্য বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। আবদুল্লাহ রিশাদরা থিতু হতে পারেননি। শেখ মেহেদির ব্যাট থেকে আসে 19 রান। 290 রানে অল আউট হয় সবুজ দল। 5 উইকেট শিকার করেন তানজিম সাকিব। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোনো রান তোলার আগেই উইকেট হারায় লাল দল। মাহফিজুল রবিন ফিরেছেন কোনো রান না করেই। এরপর সাইফ হাসান ও মমিনুল হক ব্যর্থতার মিছিলে। সাইফ 10 এবং মমিনুল করেন 4 রান। আশা দেখাচ্ছিলেন সৌম্য সরকার, খেলছিলেন দেখে শুনে, কিন্তু প্রতিপক্ষ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হলেন, ফিরলেন 24 করে।
এরপর হাসান মাহমুদের শিকার লিটন দাস ও মোসাদ্দেক সৈকত। লিটনের ব্যাট থেকে আসে মাত্র 4 রান, 48 রানে 6 উইকেট হারায় লাল দল। সেখান থেকে দলকে টেনে নিয়েছেন প্রীতম কুমার ও নাইম হাসান। দুই ব্যাটারের 44 রানের অপরাজিত জুটিতে দলীয় 92 রানে দ্বিতীয় দিন শেষ করেছে লাল দল। প্রীতম 28 আর 17 রানে অপরাজিত আছেন নাইম হাসান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবারে দেশের ফুটবল। বয়সভিত্তিক সাফ সামনে রেখে শুরু হয়েছে অনূর্ধ্ব 20 ফুটবলারদের বিশেষ ক্যাম্প। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে এই ক্যাম্পকে কাজে লাগাতে চায় বাফুফে। নতুন মুখের পাশাপাশি ক্যাম্পে অংশ নিয়েছে জাতীয় দলের খেলোয়াড়রাও। তাই নিজেদের প্রমাণ দিয়েই চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে হবে বলে মনে করছেন ফুটবলাররা। তবে এবারের আসরে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছাড়তে চায় তারা। আগস্টে শুরু হচ্ছে অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপের মিশন, যেখানে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের প্রমাণ করতে হবে লাল সবুজদের। বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে নেপাল ও শ্রীলঙ্কা। আর্থিক কারণে আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। তাই গ্রুপ পর্বে এই দুই প্রতিপক্ষকেই পাবে বাংলাদেশ। গেল আসরে শিরোপার খুব কাছে গিয়েও সমর্থকদের হতাশ করে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি তারা। যদিও এবার সে আক্ষেপ ঘোচানোর প্রত্যাশা দলকে শিরোপা এনে দেওয়ার সঙ্গে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে এগিয়ে থাকতে চান মিরাজুল ইসলাম। এবারে আসরটা আর কি ভালো কিছু নিয়ে দেশে ফেরাটাই আশা। যদি যাইতে পারি টিমের সাথে অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টাটাই থাকবে। আগের সাবেও আমি সেরা গোলের দাদার দৌড়েছিলাম, তো এবারও চেষ্টা করবো সেরা গোলদাতা হওয়ার জন্য। এর আগে বয়সভিত্তিক দলে বেশ কজন কোচের দায়িত্ব পালন করলেও এবার অভিজ্ঞ সম্পন্ন কোচ মারুফুল হককে পাচ্ছে অনূর্ধ্ব 20-এর ক্যাম্পেইনাররা। তার কাছ থেকে সেরাটা আদায় করে নিতে চায় ফুটবলাররা। আসরে সব প্রতিপক্ষকেই সমীহ করে মাঠে নামার প্রত্যাশা তাদের। দল হিসেবে কেউ ছোট না, সবাই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসে। দল ছোট বড় না, আমরা ওদের সমীহ করে আমরা খেলতে যাবো। আসলে সবাই শক্তিশালী দল, মাঠে নামলে 90 মিনিট যে ভালো খেলবে, আমরা চাইবো ওই টাইমটা সবাই ভালো খেলতে। বয়সভিত্তিক সাফ ও এএফসি এশিয়ান কাপ সামনে রেখে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প, যেখানে অংশ নিয়েছে 34 ফুটবলার। নতুন মুখের পাশাপাশি ক্যাম্পে অংশ নিয়েছে জাতীয় দলের কয়েকজন ফুটবলাররাও। এই ক্যাম্প থেকে প্রতিভাবান ফুটবলারদের নিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। তাই নিজেদের প্রমাণ করেই চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে হবে বলে মনে করছেন ফুটবলাররা। 2 সপ্তাহের মধ্যে সময় আছে, এখন কোচ আছে, দেশের কোচ আছে, যতটুকু শুনছি মারুফুল হক স্যার। দেখা যাক এখন স্যার আসলে কতটুকু আমরা দিতে পারি। এখানেও অনেক 34 জনের মতো প্লেয়ার আছে, ওখান থেকে 23 জন থাকবে, তাহলে এখানেও অনেক কম্পিটিটিভ হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে 20 আগস্ট সাফের মিশন শুরু করবে অনূর্ধ্ব 20 ফুটবলাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। এরপর প্রবাসের সময় থাকবেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব। সাব্বির, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।